যে তবুও যদি আসে, তারপরেও আমি আপনাকে বলে যাচ্ছি এই নির্বাচনেও জনগণ ভোট দিতে আসবে না। জনগণ খুব ভালো করে আওয়ামী লীগকে বুঝে ফেলছে এবং আওয়ামী লীগও জনগণকে বুঝে বলেই জনগণের ভোটের তোয়াক্কা না করে এজেন্ট হয়ে থাকে। তারা লেনদুব দর্জির কাজ করে, আর কিছুই তারা করতে পারে না। যে দল তাদের প্রধানমন্ত্রীকেই মানে না, প্রধানমন্ত্রী কতগুলো আইন বানিয়েছে নির্বাচন উপলক্ষে, আপনি বলেন কোন এমপি মন্ত্রী মেনেছে? একটা দলে তার নিজের সভানেত্রীর দাম নাই, চারানা, সেই দলে তারা তো হলো বিচ্ছুর প্রজাতি, কারণ বিচ্ছু তার মাকে খেয়ে জন্মগ্রহণ করে। তারাও তার বাবাকে তারা বাবা বলে, শেখ মুজিবুর রহমান সাহেবকে, তাকে খেয়েই তাদের জন্ম হয়েছে। তো তারা এখন শেখ হাসিনাকেও মানছে না। তো যে দলটা নিজেরাই নিজেদেরকে খায়, নিজেরাই নিজেদের জন্য কামড়াকামড়ি করে, সেই দলে আর কারোর দরকার আছে? তারাই সরকারি দল, এখন তারাই বিরোধী দল। নইলে এরকম বিচ্ছুর দল না হইলে কোনোদিন কেউ বলে, আপনি দেখছেন যে ৭৫-এর পরে নাকি এর চেয়ে ৭ই জানুয়ারি নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন আর হয় নাই। যে দল এই কথা বলতে পারে লজ্জা শরম সবকিছু বিসর্জন দিয়ে, তাদের কাছে সবকিছু। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আসলে যে কথাটা বলা হয় যে বিএনপিতে আসলে নেতৃত্ব দিচ্ছে কি এখন? বিএনপিতে অবশ্যই বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। হ্যাঁ, যেটাই হোক, শোনেন, সে কোথায় এটা বড় কথা না। সারা বিশ্বে এখন রাজনীতি চলে। আপনি আমেরিকা ধরেন, ইউরোপ ধরেন, রাজনীতি কোনো মিছিল মিটিং দেখেন না, কিন্তু বিএনপি যার হুকুমে, যার কথায়, সেই হ্যামিলনের বাসিয়ালার মতো উনি বলার সাথে সাথে যখন মানুষ মৃত্যুর জন্য পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে, সেটাই নেতা। যে নেতার জন্য আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়, সেটাই নেতা। মৃত্যুর জন্য যারা ঝাঁপিয়ে পড়ে, তারা মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ে কি পেয়েছে সেটা তারা ভালো বলতে পারবে। অবশ্যই কিছু না পেলে আপনার মানুষ ভোট দিতে যায় না, এটাই তো। যত মানুষ ভোট দিতে যায় নাই, এটাই তারেক রহমানের সফলতা, বিএনপি সফলতা। এরকম বাইরের থেকে হ্যামিলনের বাসিওয়ালার মতো নেতৃত্ব দিবেন? অবশ্যই, যতদিন মনে করব। শুনে, জনগণের কাছে আসবে, সময় হলে আসবে। শেখ হাসিনা, 15 বছর, আমি বলি, 17 বছর বাংলাদেশে শেখ হাসিনা তার বাবা যখন মারা গেছে তখন কি আসে নাই? 6 বছর আসে নাই। 6 বছর কেন আসে নাই? কারণ সে মনে করছে তার বোধহয় আসার মতো পরিবেশ নাই। সেই পরিবেশটা যে মানুষটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে দিছে, তাকে হুকুম দিছে, তাকে নিয়ে আসছে, তাকে দেশে আনার পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খুন হয়েছে, শহীদ হয়েছে। তো তারপরও নিজের জীবন দিয়ে একজন মানুষকে এস্টাবলিশ করে গেছে। আমার নেতা জনাব তারেক রহমান, উনি বাংলাদেশে আসবে আর এয়ারপোর্ট থেকে নিয়ে উনাকে ফাঁসিতে ঝুলাবে। তো একটা মানুষ বেঁচে থাকলে না রাজনীতি করবে, মরে গিয়ে আপনার কি রাজনীতি করবে? আপনি আমাকে বলেন তো, কেন ফাঁসিতে ঝুলাবে? আপনি বুঝেন না যে দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি দোষ ছিল? ১/১১ সরকার তার নামে একটা মামলা করার মতো কোনো কিছুই পায় নাই। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মামলাটা, এটা চার্জশিট গঠন করতে পারে না ১/১১ অনির্বাচিত সরকার। সেইখানে আওয়ামী লীগের সভানেত্রীর নামে 15-এর অধিক মামলা, এবং কোনো মামলায় ১,০০০ কোটি টাকার নিচে মামলা না। সেই মামলাগুলো সবগুলো তো প্যারোলে মুক্তি নিয়ে সবগুলো তার মামলা উঠে গেল। আর যে নেত্রীর নামে কোনো মামলা থাকলো না, ১/১১ যাদেরকে সাইজ করার জন্য হয়েছে তাদেরকে মামলা দিতে পারে না। কতটা স্বচ্ছ থাকলে মামলা দিতে পারে না, আপনি বুঝেন? সেই নেত্রীকে এখন জেল খাটাচ্ছে, আপনার স্লো পয়জনিং করছে, স্লো পয়জনিং করে মৃত্যু পর্যন্ত ধাবিত করছে, মৃত্যু দিক পর্যন্ত। অবশ্যই এটা আমার কথা না, ওনার বাসায় না, এটা আমার কথা না, এটা জাতিসংঘের কথা, এটা আপনার আমেরিকার কথা। এর মধ্যেও যেটা বলছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, আপনি বলতেছেন নেতারা দেখা করছেন, পারমিশন নিয়ে দেখা করছেন। কি ওনাকে দেখছেন যে ওনার ছেলের স্বামীর কোন কবরটা জিয়ারত করতে পর্যন্ত, বাইরে কারোর সঙ্গে একটা কথা বলতে পর্যন্ত? এই যে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশের স্কটের মাধ্যমে, তাকে হসপিটালে নেয়, তাকে বাইরে যেতে দেয় নাই, অথচ তাদের দলের লোকরা কি বাইরে যায় না? আমরা একটু বিরতি নিয়ে, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার অপরটুকু কিছু আলোচনায় আসবো। আপনারা যেটা স্লো মোশনের কথা বললেন সেটা কিন্তু তুলে রাখলাম এই কারণের জন্য যে তিনি তো নিজের বাসায় নিজের কর্মীদের দ্বারাই তিনি এখন থাকছেন, কিন্তু আমি বলি স্লো পয়জনিং তো এখন করে নাই, এখন থাকছেন। যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যখন তাকে নাজিমউদ্দিন রোডে রাখা হলো, তখনকার কথা আমি বলছি। স্লো পয়জনিং মানে কি একবারে মরে যাওয়া না, আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত করা। স্লো পয়জনিং করার কথা যখন বলছেন, এখন যখন ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছে, সেই স্লো পয়জনিং এর সার্টিফিকেট কোন আপনারা তৈরি করে দিচ্ছেন না? স্লো পয়জনিং আমি যদি তৈরি করতে পারতাম, শুনেন, তাহলে তো আমি ক্ষমতায় থাকতাম। বেসরকারি হাসপাতালে যাচ্ছেন,
বিদেশ থেকে ডাক্তার আসছেন, কেউ তো তাদের কোনো সার্টিফিকেটে কোনো রকম ডাক্তারি প্রেসক্রিপশনে বলে নাই ওনার শরীরে স্লো ওনাকে পয়জন কি কিছু পাওয়া ওইভাবে গেছে। পরীক্ষা করতে পারে যে বিদেশে ডাক্তাররা লিখে দিয়ে যাবে? কোনোদিন দেখছেন? শোনেন, জার্মানিতে সরকারি দল বিরোধী দলকে স্লো পয়জনিং করেছিল, বিরোধী দলের নেতাকে। তারপরে তাকে একরকম চুরি করে তাকে দেশের বাইরে নিয়ে পরীক্ষা করা হয়েছে, যেটা জার্মানিতে তার পরীক্ষায় পাওয়া যায় নাই। নিয়ে যে তারপর সে জার্মানির মতো উন্নত দেশে সম্ভব হয় নাই। আর বাংলাদেশের মতো এরকম যে একটা পুলিশ দিয়ে, একটা সামান্য পুলিশ দিয়ে প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে চাইলেই পিটানো যায়, চাইলেই পিটানো যায়, সেইখানে আপনি কি করে মনে করেন যে এটা সম্ভব? বিদেশ নেবার জন্য চিকিৎসা নয়, সেটা চেক করার জন্য স্লো পয়জন কেন করা হয়েছে। চিকিৎসা করবে? শোনেন, জার্মানিতে বিদেশে গিয়ে আমি আমার সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যেভাবে আর্গুমেন্ট করছেন তাতে মনে হচ্ছে যে আপনি সরকারি দলের নেতা। আমি আপনার সঙ্গে কথা বলছি। বিদেশে গেলে আপনি একটা ডাক্তারের কাছে যখন মানে একটা রোগী যায়, তখন কি খালি আপনার যে রোগটা সেটাই টেস্ট করে না, সবগুলো টেস্ট করে তারপরে বলে তার কোথায় কোথায় রোগ? নেতা বিরোধী দলের নেতা যাই হোক, এটা আমাদের ভাগে যদি হয়েছে আপনার কথা এরকমই মনে হলো।